হ্যালো ইস রাম রাম, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। প্রথমে বলে রাখি, এটা কোনো কন্টেন্ট নয়, কোনো রকম এন্টারটেনমেন্ট পারপাসে বানানো ভিডিও নয়, এটা সম্পূর্ণ একটা সাপোর্ট করার জন্য বানানো ভিডিও। আমাদেরই খুব প্রিয় একটা দাদা অমরজ্যোতি দা, এমএক্স রাইডার, চাই কম বেশি সবাই চেনে এবং দাদাকে পার্সোনালি আমরাও চিনি। দাদা খুবই ভালো মনের মানুষ। দাদার সাথে গত 15 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখের দিন একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটে, এবং ইনসিডেন্ট বলবো না, ঘটানো হয়, মারধর করা হয়। ব্যাপারটা হচ্ছে সবাই জানে, বা বেশিরভাগই সবাই জানে কি না জানে আমি বলে দিই। দাদা রিসেন্টলি তার ড্রিম বাইক কাওয়াসাকি নিনজা জেটেক্স ট্রেনার, যেটা বেশিরভাগ ছেলেদের ড্রিম বাইক, সেটা দাদা পারচেস করেছে এবং দাদা খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে। পয়লা বৈশাখের দিন দাদা বেরিয়েছিল তার বাইক নিয়ে। হঠাৎ পাশ দিয়ে একটি মাতাল লোক সাইকেল নিয়ে যাচ্ছিল। দাদা যাচ্ছিল, কোনো কারণ ছাড়া শুধু দাদাকে খিস্তি দেয়। কী জন্য খিস্তি দেয়, গাড়িতে এত আওয়াজ হচ্ছে কেন বা হ্যান ত্যান, এই নিয়ে গালাগালাজ দেয়। প্রুফ দিচ্ছি, তোমরা প্রুফের ক্লিপগুলোকে দেখে নাও। এই যে তোমরা ক্লিপটা দেখতে পাচ্ছ, এই যে সাইকেল নিয়ে লোকটা, এই যে দাদা এলো বাইক নিয়ে, এখানে দাদাকে বাজে বাজে ভাষায় খিস্তি দিতে থাকে। ঠিক আছে, দাদা কথা বলছে কিছু, ঠিক আছে, এবং কিছুটা সামনে এগোনোর পর এই যে দাদা সামনে গিয়ে দাঁড়াবে এবং লোকটা দাঁড় করায়। ঠিক আছে, লোকটা দাদাকে দাঁড় করায় আবার ডেকে, মানে খিস্তি দিয়ে গালাগালি দিয়ে দাঁড় করায়। ওই দাদা দাঁড়ালো ওখানে, দাদা এসে ভালো করে বোঝাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, মুখে কথা বলে বোঝাচ্ছে, গায়ে কিন্তু হাত দেয়নি প্রথম থেকে। ঠিক আছে, বোঝাচ্ছে। লোকটা কিন্তু ঠিকঠাক একটা দেখে বোঝা যাচ্ছে যে গরম মারছে। ঠিক আছে, গরম টরম মেরে কথা বলছে। তাও দাদা যখন এখান থেকে যেতে যাবে, যে দেখতে পাচ্ছ গাড়িতে বসতে যাচ্ছে, সেই মুহূর্তে লোকটা গাড়িতে আঘাত করে বা ট্যাঙ্কিতে কিছু ঘুষি মারে। এবং সেই সময় দাদা নিজের বাইককে বাঁচানোর জন্য, দেখতে পাচ্ছ লোকটাকে আটকানোর জন্য সাইডে ঠেলে নিয়ে যায়। ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার। পেছন দিক থেকে যে ছেলেটা এলো, এই যে এসে মারলো দাদাকে এবং দাদা পড়লো, এবং এই যে দাদা কপালে যখন লাগে কপাল ফেটে যায়। এই মুহূর্তে কপালটা ফেটে যায়। এই যে ছেলেটা যে লাফাচ্ছে সাদা জামা পরে, এক্ষুনি পালাবে, তোমরা দেখতে পাবে, পালিয়ে যাবে। এই যে মেরেই এবার পালাবে পেছন দিকে। ঠিক আছে, ওই যে হাঁটছে, গেল পেছন দিকে, গেল কি হাত পা দেয়, পালাচ্ছে, দেখতে পাচ্ছ পালাচ্ছে। এই হচ্ছে সেই ছেলে যে কিনা দাদাকে এসে মেরেছে। ঠিক আছে, আমার কাছে কথা হচ্ছে, একটা ছেলের ড্রিম বাইক, যে এতটা স্ট্রাগল করার পরে সে একটা ড্রিম বাইক কিনেছে। বাইক 1 লাখ টাকার হোক কি 22 লাখ টাকার হোক, একটা ছেলের কাছে তার বাইকই হয়। বাইকের ইমোশন শুধুমাত্র ছেলেরাই জানে। এবার সেখানে যদি কোনো ছেলের বাইকে কেউ আঘাত করতে যায়, কোনো ছেলেই সেটা সহ্য করবে না। আমি থাকলেও করতাম না। দাদা কী করে, সেই মুহূর্তে তার বাইকটাকে বাঁচানোর জন্য সেই লোকটাকে একটু ঠেলে দেয় বা ডিফেন্ড করে, একটু সাইডে নিয়ে যায়। সেই সময় পেছন দিক থেকে একটি ছেলে আসে এবং এসে দাদাকে মারধর শুরু করে। সেই মারধরের মাঝখানে দাদা পড়ে যায় এবং সামনে যে সাইকেলটা ছিল সেই সাইকেলের রড দাদার কপালে ঢুকে যায় এবং ইন্টারনাল ব্লিডিং হয়, ডিপলি ইনজার্ড হয়। তারপর 16 তারিখ থেকে দাদা হসপিটালে ভর্তি হয়েছে। আই থিঙ্ক এখনও হসপিটালে আছে, আমি পুরোপুরি ডিটেলস জানি না। ব্যাপারটা হচ্ছে এটাই। এরপরও দাদার যেখানে কোনো দোষ নেই, দাদাকে মারা হলো, হসপিটালে অ্যাডমিট করানো হলো, তারপর দাদার নামে ফেক অ্যালিগেশন দেওয়া হয়, দাদার নামে কেস করা হয়। আমার কাছে কথা হচ্ছে, তাহলে কি রাস্তায় বাইকাররা সেফ নয়? কেউ সেফ নয়, তাই তো? এই রাজ্যে তো নারীরা তো সেফ ছিলই না, এখন বাইকাররাও সেফ নয়। এত কিছুর পরও এখনও যারা এই অন্যায় কাজটা করেছে তাদের ওপর পুলিশ প্রশাসন কোনো অ্যাকশান নেয়নি। আমরা চাই যারা এই কাজটা করেছে, এই যে দুজন লোক, ছবিটা দিয়ে দিচ্ছি আমি এখানে, দু সাইডে দুজনের ছবি দিয়ে দিচ্ছি আমি, এই দুজনের সঠিক শাস্তি হোক। দুজনে যে অন্যায়টা করেছে তার সঠিক শাস্তি হোক। পুলিশ প্রশাসন যদি শাস্তি না দেয়, আমরা শাস্তি দেবো। আমাদের পুরো টিম, এসআরভি অ্যান্ড আমি, আমার সাইড থেকে দাদাকে ফুল সাপোর্ট, অমরজ্যোতিদাকে ফুল সাপোর্ট। আমরা সবাই দাদার পাশে আছি। আমরা চাইবো যেটা এই দুটো শুয়োরের বাচ্চাকে উচিত শিক্ষা দেওয়া হোক।